আসসালামু আলাইকুম। তো আমার ভাইয়া বাংলাদেশে গিয়েছিল ছুটিতে, 1 মাসের ছুটি থেকে এসেছে এবং এসে ভাইয়া বলল যে তুমি এসে বেরিয়ে যাও ভাইয়ার বাসা থেকে। তো ভাবলাম ভাইয়ার ওখানে যাব, তো গিয়ে ওখানে আমরা একটু ফুচকা পার্টি করি, কারণ ভাইয়া তো ওখানে গিয়ে ফুচকা খেয়েছে। ফুচকা এমন একটা জিনিস যেটা আমি আসলে একা একা বাসায় বানিয়ে কখনো খেতে পারি না। মানে আমার মনে হয় একটু গ্রুপে দলবল মিলে সবাই মিলে একটু মজা করতে করতে খাওয়া, আড্ডা দেওয়া, ফুচকাটা আসলে এমনই একটা বিষয়, ফুচকা চটপটি। তো সেই কারণে ভাবলাম আমি যখন যাচ্ছি তখন একটু বানিয়ে নিই। তো টকও বানালাম। এটা একটা সিক্রেট মশলা যেটা আমার বড় আপুর কাছ থেকে আমি শিখেছি এবং এটা ভীষণ মজার হয়। তো আমি টকটাও বানিয়ে নিচ্ছিলাম, আর বাকি যেই সালাদ বা আইটেমগুলো থাকে পেঁয়াজ, সেগুলো ভাইয়াকে বলেছিলাম একটু করে রেখো, ডিম সিদ্ধ করে রেখো। তো আমি এখানে খুব তাড়াতাড়ি, এখানে আবার একটা সমস্যা হলো যে আমি রাতে এটা ডাল ভেজাতে ভুলে গিয়েছি। এটা কিন্তু আমি সকাল থেকে করেছি, জাস্ট 11টায় করেছি, 2টায় আমার ফুচকা রেডি। আপনারা যদি এই যে ফুচকা রেডি করে আমি রাখলাম ব্যাগে, তার সাথে কিছু বাচ্চাদের জন্য নাটস, তারপরে কেক, মাফিন, যা যা পারি সব একটু করে নিয়েছি, কারণ বাসাতে অনেক বাচ্চা কাচ্চা আছে। কাপকেক নিয়ে আমার ব্যাগ রেডি। তো চটপটি যেটা আমি সকাল 11টায় করেছি, এবং আপনারা যদি কেউ ভুলে যান তাহলে অবশ্যই রাইস কুকারে দিয়ে ট্রাই করবেন, এটা খুব তাড়াতাড়ি করে ফেলে। অ্যান্ড আমার ব্যাগ পুরো রেডি ভাইয়ার বাসায় যাওয়ার জন্য। এরপরে আমরা দিলাম রওনা, এবং এই ভিউগুলো এত নাইস, মানে আসলে কেন জানি এগুলো আমি ভিডিওতে এত ভালো করতে পারি না, কিন্তু নিজের চোখটা মনে হয় জুড়িয়ে যায় যখন আমি দেখি। তো এই যে চলে এলাম ভাইয়ার বাসাতে, এসে দেখি ভাইয়া বাইরে দাঁড়িয়ে রয়েছে আমাদেরকে রিসিভ করার জন্য। তারপরে অনেক দিন পর দেখা হলো ভাইয়ার সাথে। ভাইয়া যেদিন চলে যায় তার আগের দিন আমি গিয়ে দেখা করে এসেছিলাম, আর আজকে ভাইয়ার সাথে দেখা হচ্ছে। আমার একটা জিনিস কাজ করে যে আসলে এখানে খুব একা একা থাকি, তো মানে মনটা খুব ছুটে যায় আর কি, খুব খারাপ লাগে। তো যখনই ভাইয়ার সঙ্গে দেখা হয়, যখন চলে আসি দেখা করে, খুব খারাপ লাগে, খুব কষ্ট হয়। মানে এত একা একা থাকি, ভালো লাগে না, অনেক বছর ধরে তো থাকি। তো এই হলো জীবন। যদিও আমি মনে করি আলহামদুলিল্লাহ আমাদের জীবন এখানে অনেক 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 ভালো। এই যে গাড়ি থেকে নামলাম, ভাইয়া ভিডিও করছিল, ভাইয়াকে দেখে তো অবাক হয়ে গেলাম যে ভাইয়া অনেক ওয়েট গেইন করেছে, এবং ভাইয়া না থাকাতে এখানে আমি অনেক ওয়েট গেইন করেছি, কারণ আমার কোভিড হয়েছিল। আমার আর ভাইয়ার একসঙ্গে কোভিড হয়েছিল, একসঙ্গে কফের জন্য আমরা দুইজনই প্রায় 2 মাসের মতো সাফার করেছি। ভাইয়াও অন্য হসপিটালে টেস্ট করছিল, আমিও আরেক হসপিটালে টেস্ট করছিলাম একই সাথে, এবং আমার মনে আছে ভাইয়াকে বলতাম ভাইয়া আমি কি মারা যাবো, বলে কি আমারও এমনই মনে হয়, এতটাই আমরা সাফার করেছি। তো এই যে চলে এলাম সবাই মিলে। ভাইয়া আমাকে বলছে তুমিও তো মোটা হয়েছে, আমি বলছি তুমিও তো মোটা হয়ে গেছো ভাইয়া। এই যে ভাইয়ার বাসায় আসছি, ভাইয়াদের বাসায় সব বাচ্চারা মিলে, তুমিও তো মোটা হয়েছে, মানে এখানে তারা আজকে গোসল করবে বাথটাবে, তো তারা পানি টানি সব রেডি করেছে। এখানে আমরা বাসার ভিতরে ঢুকছিলাম, ভীষণ সুন্দর এই জায়গাটা, এত ভালো লাগে বিকেল করে। এই যে সব বাচ্চারা বাইরে পানি রেডি করেছে, তারা গোসল করবে, মজা করবে। আমার সামানারও নামার কথা ছিল, আমি কাপড় চোপড় নিয়ে গেছি, কিন্তু সামানার নামলো না। এই যে সব বাচ্চারা, সারাদিন এত কিছু খেলাম, এত মজা করলাম, একটা ভিডিও করতে পারি না। এটা হলো আমি বাইরে থেকে ফুচকার পানিপুরি নিয়ে এসেছিলাম, যেটা ভাইয়ার বাসাতে আমরা ভেজেছি, অনেক কিছু খাওয়া দাওয়া করেছি, কিন্তু আফসোস কোনো ছবি তুলতে পারি নাই। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ।